করে কইছি যে ভুতুড়ি আর মাক্ষী দুইটা মিলি 2 দিন পরে আইব শারমিনদের বদনাম নিয়ে। আমি কইছিলাম না রান্না করে এই মহিলা তিশা নিজের প্রত্যেকটা ফ্যামিলিকে রোস্টিং করছে, প্রত্যেকটা ফ্যামিলিকে নিজে রোস্টারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেটা আমরা যারা রোস্টিং ভিডিও বানাই কেউ মানে অন্য নতুন কারা আছে আমি জানি না, এদের হয়তো কয়েকজনের মুখের ভাষা খারাপ হইতে পারে, কিন্তু আমরা পুরানো যারা কাজ করছিলাম কোনো দিনও যে একটা বাজে ওয়ার্ড ও করি এই তিশারে কথা বলতে। তো তিশা নিজে পার্সোনালি ইউটিউবের গন্ধ নামক চ্যানেল খুলা অকথ্য ভাষায় মানুষকে দর্শন করার পর্যন্ত, মেয়ে হয়ে মেয়েরে দর্শন করার পর্যন্ত সে কথা বলছে। ভার্সিটিতে পড়ে তিশা, বিভিন্ন রকম কাহিনী আপনারা কিন্তু এর মধ্যে দেখছেন। অনেকে নতুন যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন না, এখনও দেখতে পারবেন। ইউটিউব গোয়েন্দা নামের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে তিশার ওই সমস্ত নোংরা রোস্টিং করার ভিডিওগুলো আছে, ক্যামেরার পিছনে বসে নাম পরিচয় না দিয়া। তো কিন্তু দর্শক এই তিশা প্রত্যেকটা মানুষকে রোস্টিং করছে, তার ফ্যামিলির কাউকে বাদ দেয় নাই। খুকি, সেফা সুটকি, শাহিন, তারপরে মিজান, এটার নাম কি জানি কয়, সাসি, বাবু, মিম, সাবিনার জামাই কি জানি কয়, কেউ বাদ নাই। পুরা খানদানের যত ইউটিউবার আছে সব দিকে রোস্টিং করে তিশা ইনকাম করছে। দর্শক আজকারটা তো আমি রান্নাঘরে হাত এটার আর কি বলবো, এটা বলার মতো ভাষা মনে হয় আর নাই। আজকে যেটা নিকৃষ্ট কাজ করছে, বিশেষ করে এই জুনা নারকেল নাম পরিচয়হীন মাইয়া তানজিলা মার সাথে আইসে, তিশার মুখ দিয়ে কথা বাইরে না। তিশা পারিবারিক ব্যতিকিচ্ছিরি সবাইরে বেচছে, সবাইরে লেনটা বানায়, ইউটিউবতে টাকা বানাইয়া টাকা পয়সার চোখ দেখছে, মালিক হয়েছে। কিন্তু দর্শক এখন এই গুটগুটটা জুনা নারকেল বাত্তি মহিলা তানজিলা, এটাতে তার মেয়ে বলা যাবে না, এটা তো মহিলা হয়ে গেছে পুরা। তিশার মুখ দিয়ে কথা বাইরেতেছে না। এই জুনা নারকেল বাত্তি মহিলা, যার কোনো নাম পরিচয়, পিতৃ পরিচয় কিছুই নাই ইউটিউবের মধ্যে, আদৌ নাই। সে নানির বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি, আশ্চর্য। সে কি ফকিন্নি হয়ে গেছে? সে কি দিতে পারবে না? ওরে দেখছি আমরা ইউটিউবের বাসিন্দারা সবাই দেখিয়ে লাইছি, এই বাত্তি তানজিলার শ্বশুর বাড়ি যে জমিদার না ফকিন্নি না, রেল লাইনের বস্তির ভটকা জাম্বু পরিবারের পুত্রবধূ। দর্শক আজকের ভিডিওতে শারমিন তো অবশ্যই থাকবে, যেহেতু তানজিলা, তিশা সবাই থাকবো, যারা যারা আছে প্রাসঙ্গিক অনেকে আই যাব। তানজিলার ব্যবহার দেখে আমি আশ্চর্য গেছি, নাক মুখ ফুলাইয়া জিদ্দে রাগে ক্ষোভে কি পরিমাণ নিয়ে আসছে। দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনরা ভালো আছেন? ভালো আছি। আইসিয়ানগুলো কথা কইতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক এই তানজিলা তার মাকে নিয়ে আজকে আসছে বসতে, ভিডিও বানাইতে আসছে, যেটা ওই যে শারমিনের এক কানের দুল নিয়ে বড়, যেটা শারমিন ওই সময় ওই জিনিসটা দিতে, শারমিন বলতেছে এই জিনিসটা কে দিছে আমি জানি না। আমি এই যে প্রত্যেকটা শারমিন যখন ওই যে টঙ্গের দোকানে গেছিল, তাঁতি বাজার না কোন জায়গায়, টঙ্গের দোকানে তারা কিছু ছোট ছোট জিনিসপত্র কিনে, কোনো নাই ওই দোকানে তেমন কোনো কালেকশন নাই। এটা হচ্ছে ওই যে পাড়া মহল্লা গলির মধ্যে দেখবেন ছোট ছোট জুয়েলারি, জোড়াতালি দেওয়ার জন্য এই টাইপের জুয়েলারি আর কি। তো এই শারমিন টাইপের, তিশা টাইপের মানুষরাই কিন্তু এটা এরকম টাইপের জুয়েলারি দোকানে যায়। তো দর্শক এই শারমিন যখন এই তানজিলার জিনিসগুলা আনতে গেছিল বা দোকানে, এই টঙ্গের দোকানে জিনিস আনার জন্য, কিন্তু দর্শক শারমিন তখন ওই জিনিসগুলো বাইর করে করে একটা একটা করে দেখাইছিল যে এগুলা কে পরবে, এগুলা কে পরবে, এগুলা কে পরবে, কে পরবে না, এই কোনটা কে দিছে, এটা সাবিনা দিছে, এটা মিম না, এটা মিম দিছে, এটা মিজান এরা দিছে। আর বড় কানের দুলটা হাতে নিয়ে বলতেছে এটা কে দিছে কি জানি, আমি তো জানি না। কিন্তু বাড়ি থেকে অলরেডি ফোকাস করে দিছে এই কানের দুলটা শারমিনই দিছে। তখন শারমিন কিন্তু তার আগে ভিডিওটা দিছে, তানজিলার বিয়ের গোল্ডের দেখানোর আগেই মনে হয় সে গোল্ড আনতে যায়, ওই ভিডিওটা গোল্ড দেওয়ার আগে ওই দোকানের ভিতরে শারমিন ভিডিওটা করে মনে হয় তানজিলার বিয়ের পরে পাবলিশ করছে। সে জানে না এই জিনিসটা কে দিছে। তিশা জোর করে তখন এই কানের দুলটা শারমিনের উপরে চাপাই দিছে। মনে হয় এই তিশা যে এখন বলতেছে যে এইখানে সে তিশা টাকা দিছে, শারমিন 30 দিছে, তিশা 40 দিছে।
তো তিশা যদি 40-এ দেয় তাহলে শারমিনকে চাপ দেওয়ার কি প্রয়োজন ছিল ওই মুহূর্তে তার থেকে জিনিসটা নেওয়ার জন্য? 40,000 টাকা দিত তিশা, তানজিলার জন্য এক জোড়া জিনিস নিয়ে নিতে পারে, এত বড় জিনিসটা নেওয়ার প্রয়োজনটা কী? তা দর্শক, প্রথম কথা হচ্ছে তিশা চাইছিল শারমিনকে দিয়া এই 60-70 হাজার টাকা জিনিসটা নেওয়ার জন্য। তখন বলছিল শারমিন 60,000 টাকা দিয়ে বাবু মামা আর শারমিন মিল্লা এই দুলটা 60,000 টাকা দিয়ে কিনে দিছে। মানে এরা কত বড় মিথ্যাবাদী, পুরা পরিবারের খানদানের সবটি হয়েছে আসলে বর্বর। তো দর্শক, এখন এই দুল নিয়ে শারমিন নিজেই জানে না এই দুল কে দিছে। তিশা তাকে বাধ্য করছে এই কানের দুল দেওয়ার জন্য, তার মেয়েকে দিতে হবে। যে মেয়ের নাম নাই, পরিচয় নাই, পিতৃ পরিচয় নাই, বাপ্পি কইল তার বিয়েতে 17,000 টাকা খরচ, 17 লাখ টাকা খরচ গেছে, কিন্তু এই মেয়ে আজকে বলতেছে তার বাপে তার বিয়ের মধ্যে 25 লাখ টাকা খরচ করছে। 25 লাখ নেই, 25 কোটি আনাও খরচ করতো না। কি বাপরে তোর, তুই যে বাপের পরিচয় দেস, কি বাপ? তোর ফুফু বলে দিছে তুই তাদের কেউই হস না, কারো সন্তান না, তাদের কেউ না, তান তাবিয়া তোর বাপ্পির ছেলে মেয়ে, তুই তাদের কেউই হস না। জিয়ানে ফাতেহা বলে দিছে, তুই কি এর তোর বাপে 25 লাখ টাকা তোর বিয়েতে খরচ করছে। দর্শক, এদের খরচের মধ্যে বেশিরভাগ প্রমোটিংয়ের বিষয় ছিল, এই যে ডেকোরেশনের যে ব্যাপারটা ছিল, ক্রিয়েটিভ মিডিয়া যেটা ছিল, ওরা প্রমোটিংয়ের জন্য তারা এগুলা দিছে। আর বাকি যেগুলো দিছে এগুলা এই গুটগুটটা বাত্তি তানু মণ্ডল ক্লাস 7 থেকে শুরু করছে ব্লগিং করা, এবং তিশা পরিবারের মধ্যে সবচেয়ে বিয়ে তানু মণ্ডলের হয়তো আগে থেকেই। তো এই টেপি তখনকার থেকে টাকাগুলো জমানো শুরু করে দিছে। আপনারা কি মনে করেন এই বাপ্পি বদার নিজের 25 লাখ টাকা দিয়ে নিজে একটা সম্পদ না কিনে 25 লাখের সাথে আরো 25 লাখ দিয়ে ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিতে পারতো না? যে পিতৃ পরিচয়হীন মাইয়া তানু মণ্ডলের জন্য, এই টেপির জন্য 25 লাখ টাকা খরচ করবে? আপনারা কি মনে করেন যে বদা সামান্য একটা চকলেট দেখলো লাফানি শুরু করে? তো দর্শক, তানু মণ্ডল টেপি সেই ক্লাস 7-8 থেকে শুরু করছে ব্লগিং, ইন্টারে এই টেপির বিয়ে হয়েছে। তাহলে আপনারা এত বছরের হিসাব করতে থাকেন, 8, 9, 10, 3 বছরে সারা একদিনও তানজিলার ব্লগ বানানো 2টা চ্যানেল থেকে বন্ধ ছিল না। 3 বছর ভিডিও, টিকটক, তারপর হয়েছে এই 3 বছরে পার মান্থ তানজিলা থেকে ইউটিউব থেকে 2-2.5 লাখ 3 লাখ টাকা সময় কিছু সময় ওদের যে বাইদানি পার্টি ছিল, ওই বাইদানি পার্টি থেকে ওইখানে তানজিলা মান্থলি 8-9 লাখ টাকাও কামাইছে কোনো মাসে। তাইলে এই তানজিলা এই বাপ্পিরে পরিচয় দিয়ে তার বাবা তার জন্য 25 লাখ টাকা খরচ করছে। আর এই মেয়েটা চরম স্বার্থপর। আপনারা দেখবেন এই বদা এই যুদ্ধ কইরা ইউটিউবের মানুষের পারিবারিক সামাজিকভাবে যুদ্ধ করে এই মেয়েরে নাজমুল বাপ্পির নাম দিছে বিয়ের অনুষ্ঠানে। কিন্তু দেখবেন এই মেয়ে ওই যে নানির বাড়ি অর্ধেক জীবন কাটাইছে পদ্মাশ্বরে, এখন আর নানির বাড়িতে যাবে না। খুকি ফিসার বাড়ি গেছে, মিমের লগে ভাত লই কাড়াকাড়ি কান্দাকান্দি করছে, নানির বাড়ির কারোকে অংশগ্রহণ করবে না কিছুর মধ্যে। তাও কি বস্তির রেল লাইনের পাশের একটা রেল লাইনের পূর্ণ সংস্থান করতেছে, যে কর্মসংস্থান করতেছে, পূর্ণ কর্মসংস্থান করতেছে রেল লাইনের বস্তির বোটকা জাম্বুর বাড়ির মধ্যে বিয়ে বইয়া। দর্শক, আপনারা এই তিশার ভিডিওটা আজকে যারা দেখছেন তারা মানে সিসি করবেন, তানজিলার মুখের মধ্যে থুতু মারবে সবাই। মানে নির্লজ্জতার একটা হাত আছে। তোর মা যদি কিছু বলার থাকে তোর মা বলুক। আর একটা কথা, শারমিন তার কমেন্ট সেকশনে কমেন্ট পাবলিশ করে দিছে, এটা শারমিনের অপরাধ হয়ে গেছে। শারমিনের কমেন্ট সেকশনে সারা জীবনে পাবলিশড, সবাই কমেন্ট করে, সব কমেন্টে কিন্তু পাবলিশড থাকে। ভিতরে এরা কিন্তু ওই যে তানজিলা বললো যে তাদের বন্ডিং আগে এত ভালো ছিল না, ইউটিউব আসার পরে তারা একজনকে আপন করে নিছে ইউটিউবের কারণে। আপনারা বুঝছেন ঘটনা কোন জায়গায়? যেটা আমার ভিডিওতে আমি কিছুদিন আগেই বলছি যে বাইরে মানুষ যাই বলুক, আমরা আমাদের মধ্যে ভালোবাসা প্রচার করতে হবে। শেষমেশ এই তিশা তার চাচিরে পর্যন্ত রোস্টিং করে ছাড়ছে শারমিনের মাকে, যে মহিলা স্বামী নাই, বিধবা হয়েছে, এক ছেলে এনিমিয়া আর এক ছেলে বাবু, তোদের আয়না করে বন্দি করে রাখছ। সারা ঢাকা মেডিকেলে 4th শ্রেণীর কর্মচারী মহিলা, ওই মহিলা বস্তির রেল লাইনের পাশে বোটকা জাম্বু গেছে, বোটকা জাম্বুকে কেন খাওয়াইলো না? মানে কি আশ্চর্য বিষয় এগুলো। দর্শক, আমি আপনাদেরকে বলছি যে কিছুদিনের ভিতরে এই মাহিনুর বুতুড়ি কিন্তু অলরেডি চলিয়েছে, রাগ ক্ষোভ অভিমান রাইখা করতে আইছে।
রাগ খুব অভিমান রাইখা বিয়েতে অংশগ্রহণ করছে। তো দর্শক আমি কইছি না, এই যে মাহিনুর মাক্ষী কিন্তু কিছুদিনের ভিতরে আইবে একটা ভিডিও নিয়ে। শারমিন কমেন্ট সেকশানে কেন পাবলিশ করলো, এই জন্য মা মাইয়া মিলে চলিয়েছে। আর কাল নাগিনীর বিশেষ জাফি যেটা আগে সবাই তানজিলাম, এটা অনেক শান্ত, অনেক ভদ্র, আজকের ব্যবহারটা দেখছেন। আর ওই সেদিন পার্সেল ফেরত আসার পরে তার কাল নাগিনীর ফোনা যেমন বিষ তুলছে, ঠিক মেকআপ বুতুরি যে টাইপের বিষ তুলিলে একটা মাইয়া, মেকআপ বুতুরি অনেক সময় নিজের ভালো বোঝে না, কিন্তু এই গুটগুটটা বাত্তির রেল লাইনের বস্তির বোটকা জাম্বুর বউ হয়েছে পুরা পাক্কা শেয়ানা একটা মাল। মানে এরকম গুটগুটটা বাত্তি জুনা নারকেল মহিলা মনে আর কোনো ব্লগারের ঘরে জন্ম হয় নাই, কোনো জায়গাতে দেখি নাই। দর্শক এই তৃষা আসছে চাচিরে রোস্টিং করার জন্য, চাস্ত বোনের রোস্টিং করার জন্য। নিজে তো গ্যারগি গিয়ে কফলা ভাঙ্গা গলা এটা দিয়ে আসলে কথা কইতে না, হিয়ানা তানজিলারে নিয়েছে, তানজিলা যেন শোভা ফিরতে পারে ভালো মতনে। সি কয়দিন আগেও ক্যামেরার দিকে তাকাইতো না, বাপ্পির দিকেও চোখ তুলি তাকাইতে পারতো না। হে মাইয়ার কি শোভা, বাপরে বাপ। রেল লাইনের বস্তির বোটকা জাম্বুর বাড়িতে যায়, পূর্ণ কর্মসংস্থান করে পূর্ণ বাসন করতেছে তাদেরকে। কি কি পরিমাণ শোভা, শাশুড়ি থেকে সবাই কাজ করি খাওয়া লাগবে, সবাই কাঁথা দিয়ে বসাই দিছে। দর্শক এই তানজিলার কোনো লজ্জা শরম বলতে এক ফোঁটাও নাই, যে মা কথা বলতেছে মাকে কথা বলতে দি। এদের কমেন্ট সেকশানে কেউ পাবলিশ করে না, এদের কমেন্ট সেকশন কিন্তু কেউ দেখে না। তৃষা বাপ্পি ফাতেহা যারা আছে সবাই কমেন্ট সেকশন তারা কিন্তু দেখে না। তো দর্শকরা যেহেতু দেখে, যা দেখে তোমাদেরকে সেটাই, এদেরকে সেটাই কিন্তু কমেন্ট করে। তাহলে এই তানজিলা কি পারতো না যে এইসব বিষয় নিয়ে কথা না বলতে? এই তৃষা কি এগুলো নিয়ে কথা বলতে পারতো না? মানে বলার দরকার ছিল। দর্শক আমার কথা হয়েছে, শারমিন কিন্তু তার ভিডিওতে গতকালকে বলছে যে জিনিসটা হয়েছে সবচেয়ে ভালোবাসাটা হয়েছে বেশি, জিনিস ছোট দিছে বড় দিছে, ভালোবাসাটা হয়েছে কিন্তু বেশি। কিন্তু দর্শক তৃষা আইছে যে এই জিনিসে তৃষাও কিছু টাকা ঢুকেছে। আর বস্তির বোটকা জাম্বুর বউ, রেল লাইনের পাশের বস্তির বোটকা জাম্বু খুপড়ির ঘরের বউ, হ্যাঁ কইতেছে যে তার শ্বশুর শাশুড়ি সে বলে নাই তার একটা কিসের মান সম্মান? তো শ্বশুর শাশুড়ি জানে তোর কোনো জন্ম পরিচয় নাই, পিতৃ পরিচয় নেই, ফাতেহা সব ইউটিউবে বাস্ট করছে, তাইলে তোর কিসের আবার মান সম্মান রে নির্লজ্জ মহিলা? তৃষা বলতেছে তারা যে গেছে তাদের বাসায়, তার চাচি জিজ্ঞেস করলো না তোরা কি খাইবি, তোর জন্য কি আনতাম, তো করে কি দিতাম। এই জন্য তারা, এই যে আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে, দর্শক আপনারা মিলে নিয়েন, আমি আমার ভিডিওতে যা বলছি একটা কথা মিথ্যা বলি নাই। শারমিনদেরকে অপমান করার জন্য তারা জামা চেঞ্জ করে নাই, এই গেটাফে ছিল, তারা নতুন কিছু কাপড় পরে নাই। আপনাদেরকে যে বলছি চরম প্রতিশোধ নেওয়ার জন্য, তাদের ভিতরে কেরম কাল নাগিনীর বিষের থলি নিয়ে ঘুরে দেখেন। শারমিন, সত্যি কথা বলতে এই শারমিনের কিন্তু বাপ নাই। প্রত্যেকটা বিয়ে কিন্তু এই মেয়ে টানি নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা খরচ ভাই, একটা হয়েছে এনিমিয়া আর একটা হয়েছে বাবু আয়না করে বন্দি, তাকে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য কিন্তু কেউ ইয়ে করে না। এরপরে আরেকটা জিনিস, এই মাইয়া যে বিয়ে বইছে আরেকটা লুবি বাটফারের লগে যাই পড়ছে এই শারমিন, এত টাকা পয়সা খরচ করে একটা বাটফারের লগে যাই বিয়ে পড়ছে। এটা বদা আছে না, বদার ডুপ্লিকেট কপি হয়েছে এই এটার নাম কিটা, যমরাজ। দর্শক তো দেখেন, তৃষা তারে দাওয়াত দিছে 2 দিনের, হলুদের আর বিয়ের। সে 15-20 দিন আগে যাই বসে রয়েছে, তার শাস্তি কোথার থেকে খাবাইবো তো করে ডাইকে নিয়ে। আর টেপির জামাইরে কি করতে হইব? টেপি যে গেছে, টেপির জামাইরে কি করতে হইব কনছে দর্শক? টেপির জামাই তো হলুদের দিন খাইলো, বিয়ের দিন খাইলো, 2 দিনের দাওয়াত, আর কয়দিন খাওয়াইবো টেপির জামাইরে বলেন তো দর্শক? আলাদাভাবে কি খাওয়াইতো? যদি টেপির জামাইরে আলাদাভাবে যদি শারমিনদের বাসায় ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয়, তাইলে সেটা যাইলে একটা ব্যাপার। এটা হয়তো তারা সুযোগ সুবিধা করে উঠতে পারে নাই, সময়ে কুলাইতে পারে নাই, বা করবে, তাদের নিজস্ব ঝামেলা আছে। আর করবে কে? শারমিনের বাপ তো এখন যেহেতু নাই, চাষির তো এটার দায়িত্বের মধ্যে পড়ে না। তুই যেরকম কস তোর দায়িত্বে পড়ে না, তোর মায়ের দায়িত্বে পড়ে। তো তোর যেমন নানা নাই, চাষ তো নানা নাই, তাহলে শারমিনের মার তো এটা দায়িত্বের মধ্যে পড়ে না তোর জামাইরে আনি খাওয়াইতো। তোর জামাইরে যদি খাওয়ানোর কোনো প্রয়োজন থাকতো, তাহলে শারমিনের বাপে যদি চাষ তো নাতিনরে খাওয়াইতে মন চাইতো তাহলে খাওয়াইতো। দর্শক কথা হয়েছে কি, এই মহিলা টেপি আর টেপির মা, দর্শক এই শারমিনের মা এই টেপির জামাইরে দাওয়াত দি খাওয়াই নাই, তারা কই খাস?
তোরা 1 মাস আগে যে মানুষের বাসায় বিয়ের দাওয়াত খাইতে বই থাকবে, তো করে কে খাওয়াইবো? তো করে তো হিসা দিয়ে হিড়ে না, এটাই তো বেশি সত্যি কথা দর্শক। এতে করে যে হিসা দিয়ে হিড়ি বার করে দেন, এটাই তো বেশি। ভুতুড়ির বাসা আছে দেখে হিনে যে তোরা কিনলে গেছস। তোরা তো এই কথা কইলি না? এই যে টেপির মা তৃষা সবাই গেছে ভিডিও বানাইতে, তোরা কি বিয়ে খাইতে গেছস না বিয়ের পরিবেশটা সুন্দর করতে গেছস? এই মাল্টিপ্লাক যদি তার বিয়েটা সুন্দর করে গুছাইয়া করতে পারতো, যতটুক না খরচ করছে, শুধু তো এই টেপির বাপ বদা তৃষা যেগুলো আছে তাদের কারণে সুন্দর করে গুছাই করতে পারে না। কারণ এই বদা যেখানে থাকবে এনে পরিবেশ একদম নষ্ট করে দেবো, ধ্বংস করে দেবো, ওই জায়গার আর সৌন্দর্য একবারে শেষ করে দেবো, যত সুন্দর জায়গায় হোক। বদা এই দেখ 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 শুরু করে দেয় এরকম। তো দর্শক কি নোংরা মেয়েরে বাবা মা। আপনারা এই যে মিমবতিরে যতটা না বিষের থলি লই ঘুরতে দেখেন, সবাই যত মিমবতির বাজে বাজে কোন, এর থেকে আরও প্রচুর পরিমাণ 100 গুণ নোংরা হইলো এই তানজিলা। আসলে দর্শক এই মেয়ের পিতৃ পরিচয় নেই, বাবার পরিচয় নেই, আসলে কীভাবে জন্ম হয়েছে আল্লাহ জানে। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো তাদের নিজেদের ভিতরে মানুষের কথা। যেমন সানি বলছে এগুলা, যেমন আরও একজন আছে তিনিও বলছে তারা একসময় পরমাত্মীয় ছিল। তারপরে ফাতিয়া তো ওপেনলি বলছে যে তানজিলা তাদের কেউ হয় না, তার ভাইয়ের 2টা বাচ্চা, একটা হয়েছে তান আর একটা তাবিয়া। তো তুই তোর বাপে তোর 20 লাখ 25 লাখ টাকা তোর বিয়েতে খরচ করছে না রে টেপি? কি কস এগুলা? তুই স্বপ্নের গল্প কইতেছ? দর্শকরা এগুলো সবে বোঝে। কি একটা অবস্থা। শারমিন খালারা কেন আইলো না তাদের বিয়েতে? ওর বাবা মৃত্যু পথযাত্রী, তোর খালার আয়নাগরে বাবু বন্দি থাইকা তার বাবারে চাইতে দেন। আচ্ছা দর্শক, এই যে নির্লজ্জ এই গুটগুটটা বাত্তি জুনা নারকেল মহিলা যে কথাটা বললো, এটার আর মেয়ে বলা যাবে না, এটা হচ্ছে মহিলা। তো এটা বাত্তি জুনা নারকেল মহিলা, যে তারা তো আমার বিয়েতে আসে নাই, তারা কিভাবে আসবে? তোরা এসব নাচন কুদন, এই তোরে 7 দিন ভরে ক্ষীর খাওয়ানো, ওই বেড়া তখন মৃত্যু পথযাত্রী, তোর খালার আয়নাগরে বন্দি থেকে বাবুর বাবার শেষ মৃত্যু ইয়েটা দেখতে পারে নাই কাছে থেকে। আয়সা ডাইরেক্ট মনে সোজা পদ্মা চলে যায়, চোরের মতো কদিন ক্যামেরার পিছনে লুক হয়েছে, নিজের অনুশোচনায় আসতে পারে নাই, তোর খালা আসতে দেয় নাই। তাইলে দর্শক কয় শারমিন খালারা দিনে আইব, দিনে ওরা বিয়ে খায় চলে যেত। চিন্তা করেন এই মেয়েটা কতটা স্বার্থপর। কয়দিন পরে দেখবেন বদার গলায় কেমনে ফাড়া দেয় মাইয়া, বদারে কেমনে ফাড়া দেয়, তান তাবিয়ারে কীভাবে মাইয়া ইয়ে করে, মানে ইগনোর করে। কিছুদিন পরে দেখবেন এই মাইয়া এমন একটা পজিশনে যাইব, দোকান ফাটার ইউটিউবে টিকটকে সব জায়গায় নাচন কুদন করি, টাকা পয়সা জোগাড় করি, দেখবেন তান আর তাবিয়ারে কীভাবে ল্যাং মারে। এই মাইয়া তো মানে কঠিন একটা এমনি বসে যে সে প্রতিষ্ঠিত হইতে এবার বস্তির ভোটকা জাম্বুকে পরিচয়, তার একটা পরিচয় দাঁড়া করাইব ইউটিউবের মধ্যে। এই মেয়ে উঠে পড়ে লাগছে, কিন্তু তান আর তাবিয়া ভবিষ্যতে উঠতে পারে কিনা জানি না। তান তো পুরাই বদার ডুপ্লিকেট কপি, জানি না পড়ে লেখে মানুষ হয় কিনা আল্লাহ জানে। আর এটা তাবিয়ার কথা কি বলবো, তো ছোড়ো যে পরিমাণ হাক নাকনা গুটগুটটা বাড়তে, এটা হয়েছে আরেক মিমবতির মতো যদি হয় বড় হইলে। তো দর্শকে দেখবেন এই একটা পর্যায়ে তান আর তাবিয়ারে কিন্তু এই গুটগুটটা বাড়তে জুনা নারকেল তানু মণ্ডল কিন্তু ল্যাং মারবো। কি নোংরা রে বাবা। একটুক একটা মাইয়া যে আমার জামাইকে সে দাওয়াত দেয় নাই, আমার জামাইকে বলে নাই। তোর জামাইকে বলতে গেলে হলুদের দিন খাইলি, বিয়ের দিন খাইলি, আর কয়দিন খাওয়া লাগবে? ওই যে এটার নাম কি জমরাজের বাসায় যে খাইয়াইলি, তোদের 3 দিনের দাওয়াত, 3 দিন খাইছিস। তোরা 15 দিন আগে বই থাকলে ওই বিধবা মহিলার কি ঠাকা লাগছে তোদের সবাইকে বসে খাওয়াই? তো আসলে লজ্জা নাই। আসলে কি দর্শক, মানে পিতৃ পরিচয়হীন মাইয়া আর সমাজের মধ্যে চলার মতো কোনো ইয়ে নেই। আশেপাশের কারোর সাথে দেখেন কিরকম অবস্থা, এদের সাথে কেউই কিন্তু মিশতে আসে না, যার কারণে এ মেয়ে যা খুশি তা করে। বিয়ে হওয়ার পর থেকে ওইখানে যায় লুবিসা বানারে রাঁধতে দেয় না, মানে রান্ধি ভালা জিনিসটা ওই মাইয়া খায়, বলে যে না তোমারে রান্ধা দিব, মানে কেমন ডরের ভিতরে রাখে। তারা ফাঙ্গাস মাছ খাইবে আর মাইয়ারে ইলিশ মাছ দিব, মানে কি একটা অবস্থা। কোনো পরিবারে আছে যে পোলার বউ আইছে, পোলার বউরে ইলিশ মাছটা ভাজি করে দিব আর আমরা ফাঙ্গাস মাছটা খাবো? কোনো পরিবারে আছে? এই ধরনের নীতি নিয়ম আছে, খাইলে সবাই খাইব, না খাইলে কেউ নাই। তো কতটা ডরের মধ্যে তাদেরকে রাখে এই মেয়ে। এই যে এই তৃষা কিছুদিনের ভিতরে একটা ভিডিও নিয়ে আসবে 40,000 টাকায়। তোমরা চাপ দিছো কেন? শারমিন তো এই জিনিস দিবে স্বীকার করে নাই। তোমরা 60-70,000 টাকা একটা কানের দুল নিয়ে তোমরা রাইখা দিছো যে এটা শারমিনের গাড়ে চাপাইবা। ওই মাইয়ার ডিভোর্সি মাইয়া বাপ মার কাদের উপরে বসে খায়, ইউটিউব থেকে কয় টাকা ইনকাম করছে, ওইটা তোমাদেরকে টাকা দিতে হইব। আর শারমিন কেন পাবলিশ করলো? তাইলে শারমিন পাবলিশ করছে, তোমাদের কমেন্ট তো কেউ দেখে না, তোমাদেরকে দর্শকরা কি বললো না বললো এটা তো কেউ দেখতেছে না। তাহলে তোমরা মামে ভিডিও বানাইতে আইছো কেন? কারে না রোস্টিং করছো? শাশুড়ি পর্যন্ত এখন রোস্টিং করি ছাড়ি দিছে, নির্লজ্জ মহিলা কোথাকার। মা মানে
100 মানে মারে মারে পিস করে দিছে এই তানজিলা কালনাগিনী বিষের তলি নিয়ে ঘুরিন না পিতৃ পরিচয়হীন মাইয়া। আপনারা দেখেন সে এই গুটগুটটা বাত্তি তানু মণ্ডল হে আর কোনোদিনও তার ইয়েতে যাবে না, নানির বাড়ির কোনো বিয়েতে যাবে না, কারণ এখন সারি গেছে কয়দিন খুকি রেশমা তাদের কাছে তাই বড় হয়েছে, ঢাকা শহরে মা করণী করতে চলে এসে নানার বাড়িতে থুই আইছে, তারা আর দেখার কেউ নাই, নানি আছে খুকি আছে, মিমির লগে হানি বাতলে ঝগড়া লাগতো, কিন্তু অথচ এই খুকি যেরমে তন্ত এই গুটগুটটা জুনা নারকেলে রাখছে, এখন বলতেছে নানির বাড়িতে কারো বিয়ে তার যাবে না, কেন যাবে না, মানে যাবে না, যাইলে তো তাদেরকে দিতে হইব, জিনিসপত্র দিতে হইব, জিয়ানে এই মাইয়া শারমিনরে কি বড় জিনিস দিব, তিশার জন্মদিনে একটা একটা আন্টি কিনছে, আন্টি কিনি মানে এতই ছোট আন্টি মানে টিপে দিলে গলি যাইব কই, তো এই আন্টি হাতের লাগে না না লাগে, টেনশনের মধ্যে হয়ে গেছে, আনতে আনতে আবার কইতেছে লাগে না না লাগে, এরপরে যাইয়া আন্টি কিনে বস্তির এই যে রেল লাইনের পাশের বস্তির বটকা জাম্বুরে নিয়ে চিন্তা করে খাইতে গেছে, খায় না, টেনশনে খাইতে পারতেছে না, 9,000 11,000 18,000 টাকা চলে গেছে, এই টেনশন আর খাইতে পারতেছে না, শারমিনরে কি বড় জিনিস দিব, নিজের মারে দিতে চাইতেছিল না, ওই আংটি কিনেই মেয়ের চোখ মুখ লাল লাল ওই পানি পড়া শুরু হয়ে গেছে, রেস্টুরেন্টে ঢুকছে, দামি রেস্টুরেন্টে ঢুকলে তো বেশি টাকা খরচ হইব, ওইখানে আর কিছু খাবে না, খাবেই না, রাস্তার পাশে যাই খাবে। কি নিকৃষ্ট দর্শক, আমি জানি যে শারমিন খালার শ্বশুর বাড়ির নতুন বিয়ে হয়েছে, তার শ্বশুর বাপের বাড়িকে বড় করতে চায়, উপরে তুলতে চায়, তুই এখন কি করলি, তোরা মামাইয়া দুইজনে মিললে এখন কি করলি, আর শারমিন খালা যেখানে বিয়ে হয়েছে তোরা রাউন্ড রাউন্ড ঘুরে ফিরি, সবাই একই ক্যাটাগরির মানুষ, তোদের কোনো লজ্জা শরম বলতে নাই, তোদের ইজ্জত নাই, আর তোদের লজ্জা নাই দেখে তোদেরকে কুত্তার ভ্যাকসিন দেওয়া উচিত, কারণ তোরা তানজিলা বলে যে তাদের প্রাইভেসি আছে, তাদের পার্সোনাল জিনিস, পার্সোনালটা কিসের পার্সোনাল, তোকে পার্সোনাল কি আছে, তোকে হোগা ডান্স ভাইরাল হয়, তোকে তোর বাপে ছাড়িয়ে দেয় ভিডিও করি, তোর মার অন্য ছাড়া তোর শারমিন খালার কি জানি কই প্রাইভেট পার্টের অর্ধেক বাইরে রয়েছে, হেটা তোর বাপে ভিডিও করি ছাড়িয়ে দেয়, তোর ওই যে পালিত কথিত বাপ ভিডিও করি ইউটিউবে ছাড়িয়ে দেয়, তোদের কিসের আবার প্রাইভেসি, তোরা জেনে ল্যান্ডটা গোপন জিনিস তোরা ইউটিউবের মধ্যে ছাড়িয়ে দিতে পারস, মানুষের দেখাইতে পারস, তোদের প্রাইভেসিটা কি, প্রাইভেসিটা কি, কোন জিনিস তোরা না দেখাস, তোরা তো সবে দেখাস, যেখানে তোর মা বললো তুই আর তোর সৎ বাপ একই রুমে দরজা বন্ধ করে ঘুমাস, সেদিন কইলো যে তুই আর তোর সৎ বাপ ওই বাসার মধ্যে একই খাটের মধ্যে ঘুমাইছ জামাই নিয়ে, কতটা নির্লজ্জ তোরা, বলতেছ যে ঢাকা শহরে যাই এত গ্যাদারিং করি তো আমার খালার বিয়েটা যেন সুন্দর হয়, তোরা গেছিস এনে ভিডিও বানাইতে, এরা গেছে ভিডিও বানাইতে, শারমিন বিয়ে উপলক্ষে যে কয়টা ভিডিও আপলোড না করতে পারছে, এই নির্লজ্জরা মিম সাবিনা তানজিলা বাপ্পি তিশা মিলে 14 গুণ ভিডিও আপলোড করছিস তোরা, শারমিনের বিয়ে হলুদ মিলে 20টা থেকে 30টা ভিডিও আপলোড করছে বাপ্পি আর তিশা, তাইলে দর্শক এরা কত টাকা এখান থেকে ইনকাম করছিস, তোকে এত জলে কেন দিতে, তোরা তার বেশি দেওয়া দরকার, শারমিন কি তোদের বিয়েতে যাইয়া মাল্টিপ্লাক কি এদের বিয়েতে যাইয়া, মানে দর্শক আমি এটা কেন বলতেছি, তানজিলা যে সমস্ত আজকে উগ্র মেজাজ দিয়া নোংরা ভাষায় কথা বলা শুরু করছে, এই জন্য বাধ্য হয়েছি কথাগুলো বলতে, দর্শক মাল্টিপ্লাক কি ওদের বিয়েতে যে ভিডিও করছে এগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওর মধ্যে বলছি, মানে এগুলা কিন্তু আমি আমার গত কয়েকদিন আগের ভিডিওর মধ্যে বলছি যে মাল্টিপ্লাক কিন্তু তানজিলাদের বিয়েতে যাইয়া কোনো ভিডিও করে নাই, তারপরেও কিন্তু একটা কানের দুল দিছে বড় সাইজের, তো তোরা তো এনে আসছস, তোদের তো কামাই উঠে গেছে, ডাবল কামাই উঠে গেছে, তোরা মামাইয়া যা দিছস তোরা ভিডিও দিয়ে এর থেকে আরো 3 গুণ টাকা উড়াই নিয়ে গেছস, তাইলে এত জ্বলতেছে কিসের জন্য, আর এই যে মুরব্বী মানুষটা যার স্বামী নেই তার মেয়েটার বিয়ে হয়েছে, তোর জামাইরে নিয়ে খাওয়াই না, আরে বাবারে বিয়েতে খাইছে, হলুদে খাইছে, আবার আলাদা পার্সোনাল তোর বস্তির বোটকা জাম্বুরে নিয়ে আবার দাওয়াত দেখা হইতো, কোন যোগ্যতা আছে রে তোর জামাইয়ের, তানজিলার জামাইয়ের কি কোনো আদৌ কোনো যোগ্যতা আছে যে তাকে এত মানে সম্মান দেওয়ার জন্য, যেখানে 1 মাস শ্বশুর বাড়িতে, তানজিলা বলতেছে কি আমি কি ফকিন্নি নাকি, আমি কি দিতে পারবো না, তুই কোন দিন জমিদার ছিলি রে, বাপ্পির বাসায় বাপ্পির চোখের দিকে তাকাইতে পারস না, বাপ্পির চোখের দিকে তাকাইয়া কথা বলতে পারস না লজ্জায়, যখন ইউটিউবে আসছিলি প্রথম দিকের ভিডিওগুলো দেখিস, দেখলে তোর মনে হবে যে এটা কি তোর সেই বাপ্পি নাকি এখন কথিত পালিত বাপ্পি নাকি তোর আঙ্কেল, আগে মিলাই দেখিস তো প্রথম দিকের ভিডিও আর এখনকার দিকের ভিডিওগুলোর মধ্যে তুই মিলাই দেখিস, তোর দেখ এত বড় বড় সোফা ফুটে গেছে কই দর্শক। আর আরেকটা কথা বলি, সত্যি একটা কথা, ইউটিউব না থাকলে তুই রেল লাইনের পাশে বই ভিক্ষে করতে, তানজিলার কথা বলি, এক তো পিতৃ পরিচয়হীন, তোর কেউ নাই, আসলে খুকি রেশমা ঝাড়ুর তলে, তারপরে ইউটিউব তুই ফাতে আর পা দুই পানি খা,
কারণ এই দাঁতের বাগান লুলু ম্যাডাম তোগুলো যদি ইউটিউবে আনি যদি না নামাই দিত, টাকা পয়সা চোখ যদি না দেখতি, তাহলে তুই আজকে বাপ্পির বাসায় জীবনে কোনোদিন উঠতে পারতি না। কারণ তোরে দিয়ে বিজনেস করতে পারবে, তোর মা ভালো করে বুঝে গেছে যে ওই টাইমে তোরে ঢাকায় আনছে এই ব্লগ চ্যানেল খোলার পরে, যে তোর মা ভালো করে বুঝে গেছে যে ইয়াং মেয়ে যদি ব্লগে দেখানো যায়, টিনেজ মেয়ে যখন একটু বাড়ান্ত বয়সের মেয়ে যদি দেখানো যায়, রং ডং যদি দেখায়, তাহলে ওইগুলোর মধ্যে ভিউ হয় বেশি। এই জন্য তিশা তানজিলারে ঢাকা নিয়ে আসছে যে ভিডিও দেখানোর জন্য, ভিডিও করে দেখানোর জন্য তানজিলারে ঢাকা আনছে। যেখানে মা বলে কি, আমি তো ফ্যাট, আমার তো বাচ্চা হইব, আমি কাজ করতে পারি না, তুই একটু সাজগোজ করি আমার ব্লগে আসতে পারিস না, তানজিলারে বলতেছে। তো দর্শক, এই তানজিলা ঢাকা শহরে বাপ্পির বাসায় ঠাই পাইছে ইউটিউবের ব্লগের জন্য। তিশা যখন বাপ্পির থেকে লাখ লাখ টাকা উপার্জন করা শুরু করছে ইউটিউব থেকে, তখন বাপ্পিকে প্রেশার ক্রিয়েট করছে যেন তানজিলাকে তার মেয়ে বলতে বাধ্য হয়। ওইটা বাধ্য করাইছে বাপ্পিরে, বিয়ের সময় বাধ্য করাইছে বাপ্পির নামটা যেন তানজিলার নামের পাশে লেখে। যেখানে তোর দাদি বলে দিছে তোর বিয়ের দিন, যে যারা তুই দাদি বলস, দাদির বাড়ি বলস, তোর দাদি বলে দিছে বিয়ের দিন যে ওরা সাকিব ছাড়া আছে কে, সাকিব ছাড়া কি ওর আর কেউ আছে? কোনো দাদি কি বলে? অন্য দাদিরা বলে যে তোমার একটা নতুন পরিবার হয়েছে, এটা তোমার পরিবার, আর একটা নতুন পরিবার হয়েছে, তোমার এখন দুইটা পরিবার। তোর দাদি বলে দে যে এই পাবনায় যে বাপ্পির বাড়িতে তোর কেউ নাই, তোর সাকিব ছাড়া আর কেউ নাই। তুই কেমনে নিজেরা এত বড় বড় কথা কস? তুই কি ফকির নিনি? দর্শক, মানুষের যখন টাকা পয়সা হয়, মানুষ যখন একটা বিয়েতে যায়, কেউ যদি 10 টাকা দেয়, তখন মানুষ চেষ্টা করে যে যেতে আমার 10 টাকা দিছে, আমি একটু 20 টাকা দিই তাকে। মানে কি পরিমাণ নির্লজ্জ আর ছোট লোকের মতো বলতেছে। আমি তো চিন্তা করব যে আমাকে কি দিছে, আমাকে কি দিছে, আমাকে কোন জিনিস দিছে। আরেকটা জিনিস, এরা যে এখন এত বড় বড় কথা বলে, যেটা গিফটের ব্যাপারে নাকি এরা মানুষের বাড়িতে যায়, খাই লিখে দিয়ে সে বাকি লিখে দিয়ে আসে, বলে খাইয়া নাকি বাকি লিখে দিয়ে আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এদের মতো ইউটিউবে নিকৃষ্ট ব্লগার আর নিকৃষ্ট পরিবার, মানে পুরাই বাইদানি জাত, পুরাই বাইদানি জাত। আমি আপনাদেরকে বলছিলাম যে কিছুদিনের মধ্যেই তানজিলা যে আসবে, আমি এটা ভাবি নাই যে তিশা কি মিম কিছুদিনের ভিতরে আসবো চাচা চাচি শারমিনদের বদনাম নিয়ে। তো শারমিন খেলা কেন খুব হয়েছে, শারমিন খেলা কেন কমেন্ট সেকশনের মধ্যে এগুলো ইয়ে করছে। তাহলে তোরা কি করছিস মামাইয়া? এখন দুইজন মানে মানুষ তোদেরকে কমেন্ট করে, প্রায় পার্সোনাল কিছু আছে, মানুষ তোদেরকে কমেন্ট করে। তাইলে শারমিনের নতুন শ্বশুর বাড়ি হয়েছে, শারমিনের নতুন শ্বশুর বাড়ি যে তারা যে এমন ভিআইপি মানুষ তারা না, শারমিনরাও নতুন শ্বশুর বাড়ির মানুষরা তোদের মতনই। তোরা যেরকম নির্লজ্জ বেলাজ্জারাই তো বেলাজ্জাদেরকে বিয়ে করে। ভালো মানুষ কি এরকম উশৃঙ্খল পরিবেশের ভিতরে সব খোলা খাতার ভিতরে কেউ বিয়ে করতে যায়? যেমনি তোরে বস্তির বোটকা জাম্বু বিয়ে করে নিয়ে গেছে, কারণ তার টাকার দরকার, সে উঠার দরকার, তার একটা পরিচয় দেওয়া দরকার। 1 বছর ধরে ইউটিউবে ভত্তা বাড়ি আর বাতরান্দি কালা চুলের ভিতরে দিয়েছে তোর এই কোদাল সাবানা, এত বছরে কেউ তাদের ভিডিওর মধ্যে কুত্তাও মুখ দিয়ে যায় নাই। তোর তো বিয়ে করাই নিয়েছে তাদের ফ্যামিলিটাকে দাঁড়া করার জন্য। 20,000 জিয়ানে শ্বশুর 20,000 টাকা খুঁজে মালয়েশিয়া আসি, মালয়েশিয়ার থেকে আইসা শ্বশুর 20,000 খুঁজে দোকান, মুদি দোকান দেওয়ার জন্য, চাইল্ড লাইল তোলার জন্য। এখানে তানজিলাকে আমি কি ফকিন্নি নাকি? ইউটিউব যদি না থাকতো তাহলে তুই ভিক্ষা করতে রেললাইনের পাশে বসে, তুই ফকিন্নি কি? তোর পরিচয় আসেনি? তোর জন্ম পরিচয়, বংশ পরিচয় কোনো কিছু কি আছে? এগুলো আমার কথা না, তোর ফ্যামিলি যারা তোর ফুপ্পি ডাকস, তোর ফুপ্পি কই দিছে যে তুই কারো কিছু আস না, এবং কি তোর বাপের পরিচয় কি? আরেক বেড়ার কাছে, প্রাক্তনের কাছে জানতে চায় যে তানজিলার পরিচয়টা কি, তানজিলার আসলে কে, তানজিলাটা আসলে কে। মানে তোর যে জন্ম পরিচয় তুই নিজেই মনে জানোস না, তোর আসলে বাপকে কেউই জানে না। এই মেয়ের জন্ম রহস্যটা আসলে কি? মানুষ ধরি তিশা লাস্ট একদিন একটা ভিডিওতে ঢাকা শহরে থাকতে তানজিলার জন্মদিনে আইছিল, বাপ্পি সহ একটা ভুয়া সার্টিফিকেট বানাই ইউটিউবে দেখাতেছে তানজিলার জন্মদিন। তানের বাড়ি হয়েছে পাবনা, তানের বাপ ঈশ্বরদী থানা সব ওইখানকার ঠিকানা। তানজিলার ঠিকানা হয়েছে জাজিরা পদ্মাশ্বর, রেডি হয়েছে তানজিলার ঠিকানা। তিশা শেষমেশ আইয়া কান্দতে বলতেছে আমার মেয়েটাকে আপনারা কিছু বললেন না, আর আমার মেয়েটাকে কিছু বললেন না। এই মেয়ের জন্ম পরিচয় নিয়ে কেউই কিন্তু আর ভিডিও বানায় নাই এটা বলার পরে। কিন্তু দেখা গেছে এই মেয়ে এতটাই নির্লজ্জ, এতই গুটগুটটা জুনা নারকেল বাত্তি। দেখেন দর্শক কি পরিমাণ আক্রমণাত্মক কথাবার্তা বলতে চলেছে। শারমিনের উপরে এত ক্ষোভ, এত জিদ এই মেয়ের, মানে এত জিদের ভিতরে সে তার নিজে হাতে সে গিফটটা কিনে দেয় নাই, তিশার কাছে টাকা দিয়ে চলে গেছে। এটি হচ্ছে মিথ্যাবাদী, সাদিয়ার ওই গিফটটা দিয়ে চলে আসছে।
শারমিন এই জন্ম পরিচয়হীন মেয়ের জন্য তিশা খুকির মতো মহিলারা চাপ দিয়ে 60,000 টাকার জিনিস আনছে। বাবুর শারমিনের 60,000 টাকার জিনিস ধরাইছে, সেফা সুটকির 60,000 ধরাইছে। তো মিমবতী তার ভাগ্নি, সে দিতেই পারে, সে 5 লাখ টাকারও দিলে কিছু আসে যায় না, সে দিতেই পারে। তো দর্শক চিন্তা করেন, সবার থেকে সব রকম গয়নাগাটি সব কিছু নিয়ে এখন বলতেছে আমি আর নানির বাড়িতে কোনো অনুষ্ঠানে যাব না। আপনারা যা শুরু করছেন, তোরা দেখ কে তোদের ব্যক্তিগত জীবনযাপন পাবলিক প্লেসে দেখাস কেন? পাবলিককে দেখাইয়া তোরা টাকা উপার্জন করস, পাবলিককে দেখাইয়া তোরা টাকা খাস, তাহলে তোরা না দেখাইতি দেখাস কেন? তোরা যদি তোদের ব্যক্তিগত জীবন না দেখাতি, তাহলে কি পাবলিক কি তোর ঘরে যাই দেখাই তো না? পাবলিকের চোখে যা মনে হইতেছে, পাবলিক যা দেখতেছে খোলা খাতার মতো সেটাই রিয়াকশন দিতেছে। তাহলে কি কেউ কি তোদের ঘরে যাই দেখাই তো? তোদের পার্সোনাল বিষয় তোরা তো সবই দেখাস। তোর ওই যে কথিত পালিত বা 15 দিন আগে উড়ি বলেছে মানুষের বিয়ে খাইবো, মানুষ তো করে ঘরে নিয়ে ডাইকে ডাইকে খাওয়াইবো, কি আশ্চর্য বিষয়। ওই হলুদ খাওয়ানি, ক্ষীর খাওয়ানি এনে 200-500 টাকা দিছে, এটা হিসাবের মধ্যে তিশা ধরেই রাখছে। বাবারে বাবা, কি নির্লজ্জ। শারমিন রে ব্যাগ দিছে, যা মনে হয়েছে তার বিয়েতে মোটা অঙ্ক ইনভেস্ট করবে, 20,000 টাকার জিনিস দিবে, 20,000-25,000 টাকার জিনিস দেবে, এই জন্য শারমিনরে কোনো গিফট দিতে যাবে না। তুমি যে এই বিয়ের মধ্যে আইসো, তুমি এই বিয়ে থেকে কয় লাখ টাকা উঠাই নিছো? শারমিনরে 25,000 টাকা দিই, তুমি যদি 50,000 টাকারও গিফট দিতে, তিশার কথা বলি, 50,000 টাকার গিফট দিল তো তিশার কোনো লস হইতো না, কারণ তিশা বাপ্পে মিলে এই বিয়ে থেকে 4-5 লাখ টাকা উঠাই নিছে ভিডিও দিয়ে, 30টা ভিডিও আপলোড করছে, লাখ খানেক ভিউ এক একটা ভিডিওতে। তিশা বাপ্পে মিলি 4-5 লাখ টাকা এই বিয়ে উপলক্ষে উঠাই নিছে এই ভিডিও থেকে। তাইলে শারমিনরে 50,000 দিলেও তো গায়ে লাগতো না। মানে কি যে একটা অবস্থা, যে মাইয়াটার বাপ ঘরের মধ্যে ক্যান্সারের রুগী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে যে কোনো টাইমে হুটুস, যে কোনো টাইমে যাইব। ওই যে গুটগুটটা বাত্তির টেফি কইতেছে যে ওই টাইমে যাই, তারা আমার বিয়েতে আসে নাই, আমি তো গেছি। তুই কীর্তি গেছো তো দৌদি, তুই গেছো তো ভিডিও বানানোর জন্য, তুই আর তোর মামিলি তো যাচ্ছে ভিডিও বানাইতে, তারপরে একটা বদনামের ভিডিও লই বসে যাওয়ার জন্য। নির্লজ্জ, আসলেই নির্লজ্জ। মেয়ের চোখ মুখ ঠোঁট আপনারা দেখছেন, নাক টাক ফুলাইয়া কীভাবে ভিডিও আপলোড করছে এই তানজিলা। আসলে লজ্জা শরম বলতে কোনো কিছু নেই, মানে পুরাই ল্যান্ডটা যে ল্যান্ডটাই। আর এই যে এক মানে গরিব দুঃখী অনাথ পরিবারের মধ্যে মেয়ের বিয়ে হয়েছে, যা খুশি তা করবে, বিয়ের এখন 8 মাস না যাইতেই। মানে এদের কোনো লজ্জা নাই, মানে এদের কোনো লজ্জাই নাই। শারমিনের আলামত আজকে দেখছি ভিডিওর মধ্যে, পরবর্তী ভিডিওতে আমি ওই শারমিনের নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমার চ্যানেল হয়েছে দর্শক, আমি আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই, আমার বারবারে বলি যে আমি যেটা সত্য আমি এটাই কই। আমার কাছে এটা সত্য মনে হয়েছে তানজিলা তিশার ব্যাপারটা, এটাই বলবো। আর শারমিনের বিষয়টা আমি তুলবো না আজকের ভিডিওতে, পরবর্তী ভিডিওতে শারমিনের নিয়ে একটা ভিডিও আইব কালকে সকালবেলা বা রাতের ভিতরে, আবারও দিতে পারি একটা ভিডিও। এই ভিডিওটা যদি ঠিকঠাকভাবে পাবলিশড হয়ে আপনারা যদি দেখেন, তাহলে আরেকটা ভিডিও আসতে পারে, আর না হলে কালকে সকালে দিব। তো যেটা সত্য, সে তিশা হোক, এই বাপ্পি হোক বা শারমিন হোক, যেই হোক, আমি যদি মনে করতেছি যে জিনিসটা এটা সত্য, এটাই কিন্তু আপনাকে সামনে তুলে ধরবো। যে এমন না যে আমি আজকে শারমিনের নিয়ে একটা ভিডিও বানাইছি দেখা, পরের দিন শারমিনের ভালো একটা কাজ দেখলে আমি বলতে পারবো না যে শারমিনের এই কাজটা ভালো করছে। মানে এটা বলা যাবে না, এটা কোনো রুলসে নাই, ইউটিউবের কোনো রুলসে নাই যে আপনি সারাদিন তাকে তার বাজে কাজ দেখে বাজে বাজে বলছেন, মানে ওই বাজে বিষয়টা আপনি তুলে ধরছেন দর্শকদের সাথে। এখন সে একটা ভালো কাজ করছে, ভালোটাকে আপনি ভালো বলতে পারবেন না। আমার চ্যানেলে রয়েছে ভালোটাকে ভালো বলা, কালাডারে কালা বলা, সাদাডারে সাদা বলা। তো দর্শক মানে তানজিলার ব্যবহার আমি আশ্চর্য হয়েছি। প্রত্যেকটা মানুষ কমেন্ট করতেছে যে আপু তানজিলা আসলে তিশার যোগ্য মাইয়া, যে মারে আরও 100 গুণ পিছাই দিছে। কমেন্ট করি এখানে একটা কমেন্ট আসছে, মাহিনুর মাসের যোগ্য মায়ের যোগ্য কন্যা টেপি তানজু। আজকের কথা বলার মুভমেন্ট মাহিনুরে ছাড়িয়ে 1000 উপরে উঠে গেছে। তারপর ... আজকের ভিডিওটা দেখেন, মা মেয়ে আসছে ক্যামেরায় কোমরে কাপড় বেঁধে। কথা বলবো দেখি রাতে যদি পারি আরেকটা ভিডিও আপলোড হবে, আর নাহলে সকালে হবে ভিডিও। আপনারা অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।